আসসালামু আলাইকুম আরিবা কিউটি ব্লগে সবাইকে আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। এই তো সকাল সকালে কিন্তু অনেকগুলোই দুধ দিয়ে যায়। এখানে 5 কেজি দুধ। মূলত আমরা যাদের কাছে দুধ নিই তারা কিন্তু এভাবে 5 কেজি করে দুধ দিয়ে যায়। আসলে প্রতিদিন গিয়ে আমরাও নিয়ে আসা সম্ভব হয় না, আর ওনাদের অন্যান্য কাজ থাকে, তাই প্রতিদিন এসে দুধ দেওয়াটা সম্ভব হয় না। তাই এভাবে 5 কেজি করে দিয়ে যায়, আর আমাদের কিন্তু 10-12 দিন চলে যায়। এই তো 2 প্যাকেট বাইর করে রাখলাম, আর গুলো এভাবে পলিথিন করে এখন ফ্রিজে রেখে দিচ্ছি। আমি কিন্তু ফ্রিজে দুধ এভাবে একটা পলিথিন করে একসাথ করে রাখি। ছুটা রাখলেও কি হয়, নিতে অসুবিধা হয়, অন্যান্য ব্যাগের নিচে পড়ে যায়, খোঁজা লাগে কিংবা ফ্রিজের পাশে আটকে যায়। তাই এভাবে আমি পলিথিন করে রাখি, আর নিতেও সুবিধা হয়। আর পিছন ফিরে দেখি যে পাথিয়া বুড়ির দুষ্টুমি কই বসছে দেখছো কিভাবে বসছে? এটা বসার জায়গা? হ্যাঁ, তো না হলে বসছো কেন? এই, তোমার এটা বসার জায়গা? কথা বলে না, তাহলে বসছো কেন? না হলে তুমি বসছো কেন এখানে? নানু মারবো, নানু মারবে। এখানে বসছো দেন, তোমাকে নানু মারি দিবে, মারি। ওরে আবার হাসে, আবার হাসে, দুষ্টু বুড়ি। এটা বসার জায়গা? এটা পাতিল না? কি বলে? এ সব জানে, তারপর দোষ করব। ওরে আবার বলে আর ঢুকবা? বাইরে আসো, বাইরে আসো, বাইরে আসো। দেখছো নানু মার দিবে। তারপরে এই তো বাইরে এসে দেখি যে আম্মু জিরে পরিষ্কার করছে। আসলে আমাদের জিরে গুঁড়ি শেষ হয়ে গিয়েছে, তাই এখন আম্মু জিরেটা পরিষ্কার করে নিবে আবার গুঁড়ি করার জন্য। আমরা কিন্তু নিজেদের জন্য সব রকমের মশলা ঘরে তৈরি করে থাকি, হলুদ, মরিচ, জিরে গুঁড়ি, ধনিয়া গুঁড়ি, সব মশলাই। তাই আম্মু এই তো জিরেটা এখন বাইর করে নিয়েছে পরিষ্কার করার জন্য। চাইছে বুঝলো। এই তো জিরেটা কিন্তু পরিষ্কার করা হয়ে গিয়েছে, আর কিভাবে পরিষ্কার করেছে তাও কিন্তু আপনারা দেখেছেন। এখন আম্মু জিরের মাঝে সবগুলো মশলা ব্যবহার করার জন্য বের করে নিয়েছে, আর জিরেটা কিন্তু আমরা এভাবে গুঁড়ো করে থাকি সব রকমের গরম মশলা দিয়ে। প্রথমে আম্মু এখানে ধনিয়া দিয়ে দেয়, তারপরে দারচিনি দিয়েছে, এখন কিন্তু এলাচ দিয়ে দিচ্ছে। এরপরে এই তো এখানে কিন্তু সাদা গোলমরিচ ছিল, আম্মু কিন্তু সেগুলো দিয়ে দিচ্ছে। মোট কথা সব ধরনের গরম মশলা দিয়ে তারপরে আমরা জিরেটা গুঁড়ো করে থাকি। আর এই তো এখন কিন্তু কালো গোলমরিচ, তারপরে দিয়ে দিচ্ছে লং। এবার সব কিছু মিশিয়ে রোদে দিয়ে ভালো করে শুকিয়ে একদম মচমচা করে তারপরে কিন্তু গুঁড়ি করা হবে। এর আগে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি, আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন কিংবা দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে সুন্দর একটা কমেন্ট করবেন। কারণ কি জানেন, আপনার একটা লাইকে আমার এই ভিডিওটা অন্য মানুষগুলোর কাছে পৌঁছে যাবে। আর যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে পৌঁছে যাবে। আর এই তো এখন মিশানো শেষ, আমি কিন্তু টেইটা রোদে নিয়ে এসেছি রোদে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।